হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, তাকে একটি বকরী হাদিয়াহ দেয়া হল এবং তিনি তা পাতিলে রান্না করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে উপস্থিত হলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি, হে আবু রাফি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদেরকে একটি বকরী হাদিয়া হিসেবে দেয়া হয়েছে, হে আল্লাহর রসূল। পাতিলে তা পাক করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু রাফি, আমাকে এর একটি বাজু দাও তো। আমি তাকে একটি বাজু দিলাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আরও একটি বাজু দাও। অতঃপর আমি তাকে আরও একটি বাজু দিলাম। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমাকে আরও একটি বাজু দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বকরীর তো দুটি বাজু হয়। এটা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহ, তুমি যদি চুপ থাকতে তাহলে বাজুর পর বাজু আমাকে দিতে পারতে, যে পর্যন্ত তুমি নিশ্চুপ থাকতে। এরপর তিনি পানি চাইলেন। তিনি কুলি করলেন, নিজের আঙ্গুলের মাথা ধুয়ে নিলেন, অতঃপর নামাজে দাঁড়ালেন এবং নামাজ আদায় করলেন। এরপর তিনি আবার তাদের কাছে ফিরে এলেন। এবার তাদের কাছে ঠান্ডা গোশত দেখতে পেলেন। তিনি তা খেলেন, এরপর মসজিদে প্রবেশ করলেন এবং নামাজ আদায় করলেন। কিন্তু তিনি পানি ব্যবহার করলেন না, অর্থাৎ অজু করলেন না। আহমাদ ২৬,৬৫৪, মিশকাতুল মাশাবিহ ৩২৭। হাদিসের মানক জয়ীফ, কারণ এর সানাদে সুরাহবিল বিন সাদ নামে দুর্বল রাবি এবং আবু জাফার আদ রাই নামে মতবিরোধপূর্ণ রাবি রয়েছে। তবে শামাইলের তাহকিকে আল্লামা আলবানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন।